আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হৃদয় ছোঁয়া শিক্ষণীয় গল্প যা আপনার জীবন বদলে দিতে পারে। গল্পের শুরুতে আপনাকে একটি প্রশ্ন করি, ধনীকে যে সম্পদের পাহাড় করেছে নাকি যে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে? আজকের গল্পটি শুনলে এই প্রশ্নের উত্তর আপনি নিজেই খুঁজে পাবেন। তো চলেন শুরু করা যাক। ফতেহপুর নামের ছোট্ট একটি গ্রামে একটি প্রাচীন বটগাছের নিচে বসে থাকতো সালমান নামের এক মুচি। তার কাজ ছিল জুতা মেরামত করা। এই কাজ করে যা আয় হতো তা দিয়ে সে তার সংসার চালাতো। সালমান ছিল দরিদ্র, কিন্তু তার হৃদয় ছিল সোনার চেয়েও দামি। সে প্রতিদিন সকালে বাড়ি থেকে শুকনো রুটি নিয়ে আসতো, দুপুরে তা পানি দিয়ে ভিজিয়ে খেত, আর বাকি টুকরোগুলো বটগাছের নিচে বসে থাকা চড়ুই পাখিদের খাওয়াতো। পাখিরা তার হাত থেকে রুটি নিয়ে চিরচির করে খেত, আর সালমান মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করত। একদিন এক অদ্ভুত মুসাফির তার কাছে এলো। তার হাতে ছিল একটি দামি জুতা যা মেরামতের প্রয়োজন ছিল। মুসাফির দেখতে খুবই ভদ্র ও ধর্মপরায়ণ মনে হচ্ছিল। সে সালমানের কাজ করতে দেখলো, শুকনো রুটি খেতে দেখলো, আর পাখিদের খাওয়াতে দেখলো। মুসাফির অবাক হয়ে বলল, তুমি শুকনো রুটি খেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করছো? এই দুনিয়াতে অনেকেই ভালো খাবার খেয়েও শুকরিয়া আদায় করে না। মুচি বলল, এটি কেমন কথা? আমি কারো থেকে কম নই। আল্লাহ আমাকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন, সুস্থ শরীর। আমি কাজ করতে পারি, আমার হাত পা ঠিকই আছে, আর সবরের সম্পদ তো আমার আছেই। তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো না কেন? এই পাখিরা আমার প্রতিবেশী, তাদেরও হক আছে। আমি তাদের এক টুকরা রুটি দিয়েই তাদের হক আদায় করি। এতে আমার কিছু ক্ষতি হয় না, বরং তাদের চিরচির আওয়াজ শুনে আমার হিম্মত আরো বেড়ে যায়। মুসাফির মুচি এই কথায় মুগ্ধ হয়ে গেল। সে কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, হে আল্লাহ, তুমি একমাত্র মালিক। তুমি যাকে চাও সম্পদ দাও, আর যাকে চাও অপমান করো। ভালো কাজ তুমিই করো, নিশ্চয় তুমি সবকিছুর উপর ক্ষমতাবান। মুচি মুসাফিরের জুতা মেরামত করে দিল এবং বলল, আমি আপনার কাছ থেকে মজুরি নেব না, আপনি আমাকে এই আয়াতটি শিখিয়ে দিন, আমি মুখস্থ করে নেব। মুসাফির মুচিকে আয়াতটি শিখিয়ে দিল এবং সালাম দিয়ে চলে গেল। কিন্তু এরপরই সালমানের জীবনে নেমে এলো এক ভয়াবহ সংকট। কয়েকদিন ধরে কেউ জুতা মেরামত করতে আসেনি। সালমানের সংসারে খাবার শেষ হয়ে গিয়েছিল। তার স্ত্রী ও সন্তানেরা ক্ষুধায় কাতর হয়ে পড়ল। সালমান একদিন তার প্রতিবেশীর কাছে গেল। সে ছিল খুবই ধনী কিন্তু অহংকারী। সালমান বলল, আমার বাচ্চারা 4 দিন ধরে কিছু খায়নি। আপনি যদি আমাকে কিছু খাবার বা টাকা দেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। প্রতিবেশী হেসে বলল, তুমি তো খুব চালাক। আমার টাকা হারামের নয় যে ফকিরদের উপর খরচ করব। তুমি চলে যাও। সালমান নিরুপায় হয়ে ফিরে এলো, কিন্তু তার প্রতিবেশী তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। সালমান পড়ে গেল, তার কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। সে কাঁদতে কাঁদতে মসজিদে গেল এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ, তুমি একমাত্র মালিক। তুমি যাকে চাও সম্পদ দান করো, আর যাকে চাও অপমান করো। তুমি যাকে চাও সম্মান দাও, আর যাকে চাও অপমান করো। ভালো কাজ তুমিই করো, নিশ্চয় তুমি সবকিছুর উপর ক্ষমতাবান। মসজিদে তখন একজন ব্যবসায়ী নামাজ পড়ছিল। সে সালমানের কান্না শুনল এবং তার মুখ থেকে এই আয়াত শুনল। ব্যবসায়ীর হৃদয়ে এক অদ্ভুত পরিবর্তন এলো। সে সালমানকে বলল, আমি তোমাকে কাজ দেব, তুমি আমার সাথে চলো। এরপর সালমানের জীবন বদলে গেল। সে ব্যবসায়ীর সাথে কাজ শুরু করলো এবং কিছুদিনের মধ্যেই নিজেকে একজন সফল ব্যবসায়ীতে পরিণত করলো। সে তার পুরনো প্রতিবেশীকে সাহায্য করলো, যে একদিন তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। প্রতিবেশী কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। সালমান তাকে সান্ত্বনা দিল এবং বলল, আল্লাহর রহমত ছাড়া কারো উপর ভরসা করা উচিত নয়। তুমি তওবা করো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা এই গল্প থেকে কি শিখলাম? জীবন যেমনই হোক, কৃতজ্ঞ থাকুন। অহংকারের পতন নিশ্চিত। যে অহংকার করে সে একদিন ধ্বংস হয়। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সম্মান দেন, তিনি অপমান করেন। পরোপকার করুন, অন্যকে সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও এই শিক্ষামূলক গল্প থেকে উপকৃত হতে পারে। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।